আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সো সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আমরা আজকে ইংরেজির ছোট একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো আর দেরি না করে চলুন আমরা এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে প্রথমে লেখা আছে টেস্ট 1। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, আর টেস্ট 1 মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম একটা পরীক্ষা নিচ্ছি। সো এখানে লেখা আছে হুইচ ইজ নাউন, অর্থাৎ হচ্ছে কোনটি নাউন। এখানে নিচে 4টি অপশান আছে, সেখানে হচ্ছে ফ্রেন্ড, বি নাম্বার আছে হচ্ছে বি ফ্রেন্ড, সি নাম্বার আছে ফ্রেন্ডলি, ডি নাম্বার আছে নান। আমরা এখন এখান থেকে যুক্তি সহকারে আনসারটা বের করার চেষ্টা করব। প্রথম অপশানে আছে সেটা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আমরা জানি বন্ধু বন্ধু বলতে সবার বন্ধুকে বোঝায়। বন্ধু একটা হচ্ছে নাউন, সেজন্য আমরা শর্টকাটে পাশে লিখলাম এন। এন মানে হচ্ছে নাউন। আর দ্বিতীয়ত বিফ্রেন্ড যেটা আছে, বিফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে আমি পাশে লিখে রেখেছি, সেটা হচ্ছে বন্ধুত্ব স্থাপন করা। এখন আমাদেরকে স্যাররা যেভাবে শিখাইছে কোনো কিছু করা তারা এগুলো হচ্ছে বার্ব, সেহেতু আমরা বিফ্রেন্ডকে বার্ব লিখতেছি, শর্টকাটে বি দিচ্ছি। এরপর আছে ফ্রেন্ডলি। আমরা জানি ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, একটু আগে দেখলাম। এখন সেই নাউনের সাথে যদি অ্যালওয়াই যোগ করি, আমরা একটা শর্টকাটে মনে রাখতে পারি, সেটা হচ্ছে নাউনের সাথে যখন আমরা অ্যালওয়াই যোগ করব তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখতেছি ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তার সাথে অ্যালওয়াই যুক্ত আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ফ্রেন্ডলি এটার পাশে লিখে রাখলাম, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এখানে এই তিনটা যদি আনসার না হয় এ বি সি, তাহলে আমরা নান দিব। নান শব্দের অর্থ কি? নান শব্দের অর্থ হচ্ছে না। আমাকে বলছে হুইচ ইজ নাউন, অর্থাৎ কোনটি নাউন। তাহলে আমি এখানে দেখতেছি প্রথমটা হচ্ছে নাউন, দ্বিতীয়টা হচ্ছে বি ফ্রেন্ড, এটা হচ্ছে একটা ভার্ব, ফ্রেন্ডলি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং নান মানে হচ্ছে না। যদি এখানে কোনো আনসার না থাকে তাহলে আমরা নানটাই হচ্ছে আনসার করব। এখন দেখতেছি আমার কোশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ ইজ নাউন, কোনটি নাউন, তাহলে আমরা এখানে এ নাম্বার পেয়ে গেলাম। ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তাহলে আমি এর পাশে একটা রাইট চিহ্ন দিয়ে দিলাম। সো আমরা এই শর্টকাটটা মনে রাখবো, নাউনের সাথে যদি অ্যাডভার্ব যোগ করি তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি আমি অ্যাডভার্ব যোগ করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আমি পাশে হচ্ছে অর্থগুলো লিখে রেখেছি। এখানে 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 আনসার করার সময় আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি জানতে হবে, যেহেতু ইংলিশ একটা মোটামুটি একটা কঠিন সাবজেক্ট, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমরা ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি আপাতত ছোট্ট একটা ডিকশনারি আছে আমার, চাইলে বড় নিতে পারেন। এরকম একটা ডিকশনারি নিয়ে সেখান থেকে শব্দের অর্থ শিখতে পারেন। ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে শব্দভাণ্ডার। অনেকে ভোকাবুলারি বললে চিনবে না, তাদের জন্য সহজ সমাধান হচ্ছে ডিকশনারি। ডিকশনারি বললে কিন্তু অনেকে চিনে। ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান, আমরা যেখানে বিভিন্ন শব্দের অর্থ শিখতে পারবো। সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যারা বুঝছেন তারা অবশ্যই কমেন্টে আনসারটি লিখে দেবেন। প্লাস হচ্ছে যেহেতু এটা একটা নতুন পেজ, সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।